ভাই টেলিভিশনে সারা বাংলাদেশ চলতেছে আমার নিউজ। তার নাম কি যেন বলেন ভাইয়া? হাতটা খুলতেছেন না আপনারা আমার? তুমি খোল, তুমি হাত খোল। বেশ হাত কি যাইবে? আরে হাত খোল, তোর মারিয়ে রে বান্ধাই তুই যে তুই যা পুলিশ না আমি খোলেন। মানুষ মরতাছে আর শরীর দিয়া রক্ত বাইখানে গেছে আর আপনার লইয়ে তো দাঁড়া 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 হাত বাঁধছে কি ভালো জিনিস দিয়ে বাঁধ। আপনি কিডন্যাপ হইছেন কবে ভাই? আপনি কিডন্যাপ হইছেন কবে? গতকালকে রাতে। হ্যাঁ মামা সোহাগের ফোন দিছো? কোনখান থেকে কিডন্যাপ হইছেন? বর্মার ফোন দিতে কো। কোনখান থেকে কিডন্যাপ হইছেন ভাই? কিডন্যাপ হইছে কিনা জানি না, কার আমারে তুইলা নিয়ে আসছে। আপনি বাইরে হইছেন কোন জায়গা দিয়ে? এটা তো আপনার ই আছে না? এটা বাসা কোথা থেকে? আপনার কোথা থেকে ধরছে? তুমি এর চেনো দাও দি ভাই? অফিস থেকে বাড়াইছি কার্ডটা সব রক্ত এনে সর্ব আমি বলি আপনারে, আমার তো এই জায়গায় যদি আপনাদের কোনো চাবি মিস্ত্রি থাকে খোলার মতো তাই একটু কাইন্ডলি আমাকে এই কোম্পানির সার্ভিসটা গাড়ি চালায় দেখো তো। এই দেখেন তো কোনো চাবি দিয়ে একটু সিস্টেম করা যায় কি? সামনে এই লকটা, এই লকটা এইটা আঙ্কেল কই গলা বেনুরে খুললে না আঙ্কেল এদিকে কই ধরছো? দূরে যা, তুই দূরে যা, তোর ধারে এলাকা একটু কথা কই দাও। দূরে ঢাকা ঢাকা থেকে এটা পানির বোতল লইয়ে দি। পানি খাওয়াইছি, পানি খাওয়াইছি, ঠান্ডা পানির বোতল লইয়ে। মুরে খাওয়াইবি কিডা? এটা ঠান্ডা পানির বোতল লইয়ে। এই যে পুলিশের লোক এন ত্রিপল নাই না, ফোন দেওয়া লাগে। পুলিশ আইছে হ্যাঁ সব দুর্লভ করা। দাঁড়া দেখতেছি সারের লাগে কথা কও কইতে আসছো ভাই? বলতে পারি না এই জায়গায়। দুপুরের দিকে আমরা একটা খবর পাই যে পায়রাগঞ্জে দুটি গাড়ি সহ একজন লোককে বেঁধে রেখে গেছে গাড়ির ভিতরে। আমরা এরকম তথ্যের ভিত্তিতে দ্রুত পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেই ব্যক্তিকে তারা হাত পা বাঁধা অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করে। অতঃপর আমরা তারা জানতে পারি সে নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সে অপহরণ হয়েছে বলে সে জানায় এবং তাকে এখানে তারা হাত পা বেঁধে রেখে চলে গেছে। যেহেতু ঘটনাস্থল নারায়ণগঞ্জ, ঘটনা প্রকৃত কারণ এবং বিষয় আমরা পুরোপুরি ওয়াকিবহাল নয়। এই বিষয়টা তাকে উদ্ধার করার সাথে সাথে নারায়ণগঞ্জ থানা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এই বিষয়ে প্রকৃত কারণ এবং ঘটনার মূল বিষয় কি সেটা তারা তদন্ত করে ব্যবস্থা নেবে এবং তাকে সে যেহেতু অসুস্থ হয়ে পড়েছে তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে নেওয়ার পরে সে আরো উন্নত চিকিৎসার জন্য সে বলেছে আমি ঢাকায় যাব। সেজন্য তাকে তার স্ত্রী হেলিকপ্টার করে নিয়ে এসে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে আজকে সন্ধ্যার আগেই 6:15 দিকে তাকে এখান থেকে নিয়ে যায়। এর প্রকৃত মূল বিষয় এবং কারণ এটা নারায়ণগঞ্জ পুলিশ তদন্ত উদ্ঘাটন করে। সে সম্ভবত ব্যবসায়ী, মানে সে আসলে আমাদের কাছে সকল ধরনের তথ্য শেয়ার করে নাই, তবে তা আমরা নারায়ণগঞ্জ থানা পুলিশ এবং জেলা পুলিশের সাথে যোগাযোগ করে জেনেছি সে একজন ব্যবসায়ী এবং সে দামি গাড়ি নিয়ে আসছে, প্রাডো গাড়ি, তার নিজেরই সম্ভবত গাড়ি। তবে ঘটনা বিচারে মনে হয় তার এর সাথে কোনো তার ড্রাইভার সহ আর কেউ জড়িত থাকতে পারে হয়তো বা। কোনো মূল বিষয়টা কি আমরা প্রকৃতপক্ষে বলতে পারছি না। আমরা নিজেদের কোনো তথ্য না, এটা ওই এলাকার বাসী তথ্য দিয়েছে যে এখানে দুইটা গাড়ি সহ একজন লোককে ভিতরে বাধা অবস্থায় আছে। আপনারা পুলিশ এসে তাকে উদ্ধার করার ব্যবস্থা করেন। আমরা খবর পাওয়ার সাথে সাথেই দুপুরে 1টার দিকে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ যায় এবং তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। এলাকাবাসী জানতে পারলো কিভাবে? মানে তারা সে গাড়ির ভিতরে আটকানো অবস্থায়, সে যেহেতু একটু খোলা ছিল, সে আশেপাশে যারা যাচ্ছিল তাদেরকে ডেকে বলছে যে আমি এখানে আছি বা আমাকে উদ্ধার করার ব্যবস্থা করুন, পুলিশকে খবর দেন।